তোমার কোনো পাওয়ার ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, এটা আমি বানায় বলতেছি না। আল্লাহ তাআলা নিজে বলেন হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা, দুনিয়ার ভিতরে তুমি উল্লেখ করার মতো কোনো কিছু ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমাকে কেউ চিনতো না, জানতো না। আল্লাহ বলেন তোমার মার কারণে, তোমার বাবার কারণে আমি তোমাকে অস্তিত্ব দান করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে অস্তিত্ব দিলেন কার মাধ্যমে বলেন? মা এবং বাবার মাধ্যমে। কথা সত্য না মিথ্যা? এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ বলেন তোমার মা এবং তোমার বাবা দুইজন অথবা উভয়ের মধ্যে দুইজনের একজন যদি বার্ধক্যের বয়সে উপনীত হয়, তাদের সঙ্গে রুর মেজাজে কথা বলিও না। এই যুবক গার লড়ায় তোমার মার সঙ্গে কথা বলিও না, গার মস্কা দিয়ে কথা বলিও না, চোখ রাঙানি দিয়ে কথা বলিও না। তুমি যে কথাটা বলতেছ এই ভাষাটা তুমি শিখো নাই, তোমার মা শিক্ষা দিছে। কথা সত্য না মিথ্যা বলেন? আজকে কত মানুষ কত দিকে যায়, মা বলে ডাকে। যাদের মা নাই তাদেরকে যায় জিজ্ঞাসা করো, বাড়ির মধ্যে যখন যাই দুনিয়ার সবাই বাড়ির মধ্যে ভরপুর থাকে, কিন্তু মা নাই, এই শূন্যতাটা পূরণ করার মতো অদ্বিতীয় কোনো ব্যক্তি নাই। কথা সত্য না মিথ্যা? এই কারণে আল্লাহ তাআলা বলেন ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাহ। আল্লাহ তাআলা আদেশ করতেছেন, আমাকেও আদেশ করতেছেন, আপনাদেরকেও আদেশ করতেছেন। আল্লাহ বলতেছেন তোমার মার জন্য, তোমার বাবার জন্য ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাহ। আল্লাহ বলেন তোমার মা এবং তোমার বাবার জন্য রহমতের হাতগুলো একটু বিছায় দাও, রহমতের হাতগুলো একটু প্রসারিত করে দাও, ভালোবাসার অন্তরটাকে মার জন্য খুলিয়া দাও। নির্দেশ কার? আরেকটু জোরে বলেন নির্দেশ কার? আল্লাহ তাআলা বলেন শুধু এখানে ক্ষান্ত না, আল্লাহ তাআলা নিজে শিখাইয়া দিয়েছেন বান্দা আমার শুধু মুহাব্বতের হাত প্রসারিত করবা, ভালোবাসার হাত প্রসারিত করবা। আল্লাহ এখানেই ক্ষান্ত হন নাই। আল্লাহ তাআলা বলেন বান্দারে তোমার মার জন্য, তোমার বাবার জন্য একটু আমার কাছে একটু মন খুইলা দোয়া করো। কি দোয়া করব এটাও আল্লাহ তাআলা শিখাইয়া দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال رسول الله صلى الله عليه وسلم هو جنتك ونارك أو كما قال النبي عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال النبي عليه الصلاة والسلام وقال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كله محبت الشتى شكلي بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا جور لا إله إلا الله لا إله إلا الله لا إله بتا किस तरफ है तेरे राह पर चला हमको खुदाया बुजुर्गी की नहीं हमको ज़रूरत गुलाम अपना बना हमको खुदाया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम दारुल हुदा तहफीजुल कुरआन মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সহ-সভাপতি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি
প্রধান বক্তা, বিশেষ আলোচক বৃন্দ, আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহুর আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি, যেই মহান মালিক অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের বাগান উম্মতের উলামায়ে কেরামদের মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? সত্যিকার অর্থে কি সকলেই খুশি? যদি সকলেই খুশি হই তাহলে শরীরের সকল শক্তি উজাড় করে মন প্রাণ দিয়ে মহান রবের কৃতজ্ঞতা আদায় করি। সকলেই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সবাই আমার সাথে করুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আলহামদুলিল্লাহ, আমরা মহান রবের ভাষায় তার শুকরিয়া আদায় করে নিলাম। সকলেই পড়ি আরেকবার আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, শফিউল মুযনিবিন, আকে নামদার তাজদারে মদিনা, জিগর গোশায়ে আমিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা যেন বেশি বেশি তার হাবিবের উপর দুরূদ পড়ার তৌফিক দান করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, দুরূদ পড়লাম, আপনারা অধিকাংশই জবান খুলে দুরূদ পড়েন নাই আমার সাথে। যেই মজলিসে রাসূলের উপর দুরূদ পড়া হয় ওই মজলিসে রাসূলের নাম বলা, রাসূলের উপর দুরূদ পড়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা, এটা ওয়াজিব। এটা কি ওয়াজিব? কিন্তু আপনারা আমতলির মুসল্লি, আপনাদেরকে তো এই ওয়াজ করার প্রয়োজন পড়ে না। দুরূদের গুরুত্ব সম্পর্কে তো আপনাদেরকে আলোচনা করার প্রয়োজন নাই। আমি দুরূদের গুরুত্ব সম্পর্কে অনেকবার আপনাদের কাছে আলোচনা করেছি কি করেছি না? মসজিদের মিম্বর থেকে দুরূদ সম্পর্কে প্রায় 4 জুমা আপনাদের খেদমতে আলোচনা করছি। দুরূদের দ্বারা কি ফায়দা হয়, দুরূদ পড়লে কি হয়, কোন কোন ফায়দা হয় দুরূদ পড়লে, এই সব কিছু আপনারা মোটামুটি মুখস্থ করা। তারপরেও দুরূদটা পড়ছেন না। একটু আরেকবার জোরে সুরে একটু আমার সাথে পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের উপর দুরূদ পড়লে আল্লাহ তাআলা খুশি। আমরা দুরূদের পূর্বে একটা কোরআনে কারীম থেকে গুরুত্বপূর্ণ আয়াত পড়ি কিনা? গুরুত্বপূর্ণ আয়াত কি আমরা পড়ি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই তোমার রব, ওয়া মালাইকাতাহু, আল্লাহ কিভাবে তার হাবিবের উপর দুরূদ পড়েন বা রহমত বর্ষণ করেন, বরকত বর্ষণ করেন, এটার মাসালা সম্পূর্ণ ভিন্ন। কিন্তু আল্লাহ বলেন ওয়া মালাইকাতাহু, আল্লাহ বলেন ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর কি পড়ে? একটু জোরে কোন, কি পড়ে? দুরূদ পড়ে। তারপরে আল্লাহ কি বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। রাসূল বলেন নাই, আল্লাহ তাআলা স্বয়ং বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, নবীর উপর কি পড়ো? দুরূদ পড়ো, ওয়াসাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা এত ভাইঙ্গা তার রাসূলের উপর দুরূদ পড়ার কথা, সালাম পেশ করার কথা আমাদেরকে বুঝায় দিয়েছেন। কোরআনে কারীমের সরাসরি আয়াত, তারপরেও যেন আয়াত না। আল্লাহ প্রথমে নিজের কথা বলছেন, পরে ফেরেশতাদের কথা বলছেন ধারাবাহিকভাবে। তারপরে যারা ঈমানদার তাদের কথা বলছেন। কার উপর দুরূদ পড়বা?
আল্লাহ রাসূলের উপর দুরূদ পড়ার কথা বলছেন। এই কারণে কোনো মজলিসে যদি আল্লাহ রাসূলের উপর দুরূদ পড়ার ঘোষণা আসে, দিল থেকে অন্তরটাকে নরম করে রাসূলের প্রতি ভালোবাসা দেখিয়ে সামনে থেকে আমল করব তো ইনশাআল্লাহ। কারা কারা আমল করবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমি এই মাহফিলের সভাপতি, গত বছরও এই মাহফিলের সভাপতি ছিলাম। আপনাদের এলাকায় দীর্ঘদিন আমি খেদমত করেছি, এখনও আমার আসা যাওয়া আছে। আপনাদের প্রতি একটা ভালোবাসা, দায়িত্ববোধ, মমত্ববোধ, সম্মান, শ্রদ্ধা, ভক্তি সব আমার আছে। আপনাদের চেহারাটা যখন দেখি তখন দিলের ভিতরে একটা শান্তি লাগে, কারণ আপন মানুষজন তো, আপন মানুষদেরকে দেখলে কার না ভালো লাগে, ঠিক না? মনু মিয়ার জানাজাতে আসলাম, আপনাদেরকে দেখলাম, মনটা জোড়ায় যায়। আসলে ব্যাটারির চার্জ হয়, কারণ আসার পরে যখন কোনো মুসল্লি যদি বলে হুজুর মিম্বরে যখন যায় সেটা যখন আপনার চেহারাটা দেখতে পারি না, তখন কলিজাটা হাহাকার করে। এই যে এইরকম শব্দগুলো যখন আমাদের সম্পর্কে বলা হয়, আশা করি আল্লাহ তাআলার কাছে এটা দাবিও রাখি যে এই কথাগুলোই তো আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। কথা সত্য না মিথ্যা? আপনাদের সাথে কি আমাদের টাকা পয়সা নিয়ে কোনো সম্পর্ক আছে? আপনারা আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন, আমি আপনাদেরকে কার জন্য ভালোবাসি? কোনোদিন কি কইছি যে 5টা টাকা আমারে হাদিয়া দেন? বলছি কোনোদিন? বলি নাই। কি জন্য? কারণ আমাদের ভালোবাসাটা একমাত্র রেজায়ে মাওলার জন্য, আল্লাহর জন্য যেই ভালোবাসা হয়, কিয়ামতের দিন এটার বিনিময় জান্নাত ছাড়া অন্য কিছু হবে না। আল্লাহ তাআলা বিনিময় হিসাবে আমাদেরকে জান্নাত দান করবেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে আমরা যারা আল্লাহর জন্য একজন অপরজনকে ভালোবাসি, আল্লাহর জন্য একজন আরেকজনের সাথে আদাওয়াতি দুশমনি রাখি, সব কার জন্য বলেন? আরেকটু জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। অতএব আপনাদের ভালোবাসা, আমাদের ভালোবাসা, কিয়ামতের দিন আমাদের নাজাতের ফয়সালা হবে, আমরা ইনশাআল্লাহ নাজাত প্রাপ্ত হব, সেই আশা রাখি। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আশ্চর্যের বিষয়, গত বছর আমি এই মাহফিল যখন হয়, দোকানপাট যত কম বসা যায় এই বিষয়ে আমি তাগাদা দিয়েছিলাম, এবং গত বছর মাহফিলদের প্যান্ডেলের বরাবরের পরের থেকে আমি দোকান বসানোর জন্য বলছিলাম। এই বছর আমি উপস্থিত না থাকার কারণে দোকান আইসা গেছে একদম মাদ্রাসার ওই পাশ পর্যন্ত। এর দ্বারা কি হয়েছে, আমি যখন এই যে এখন গেলাম যে কাঁচা সুপারি দিয়ে একটা পান খায় আসি, গেলাম, যাওয়ার পরে দেখলাম মহিলা পুরুষ অবাধে এখানে চলাফেরা করতেছে। সত্য না মিথ্যা? এই কথা বল না কেন? আচ্ছা, এই মাহফিলটা কি মহিলাদের জন্য দেওয়া হয়েছে? মহিলাদের জন্য আমাদের আলাদা জায়গা আছে। এখানে এতগুলো পুরুষের সামনে তারা এই পুরুষের সাথে ঘেঁষাঘেঁষি করে এখানে আইসার জিনিসপত্র কিনতে হবে, এইটা কি আমাদের মা চাচিদের জন্য সম্মানজনক না অসম্মানজনক? অসম্মানজনক না? তো যাদের স্ত্রীরা আসছে বাড়িতে যায় জিগাইবেন, শিখানোর পরে বলবেন যে আমার অনুমতি নিয়ে বার হইছো কিনা। যদি কই যে অনুমতি লাগতো না, তাইলে এই দরজার কাঠটা অন্তত ঘরের মধ্যে বেশি দিন রাখেন না, এই কাঠ যে কোনো মূল্যে পরিবর্তন করার চেষ্টা করি। কথা কি কয়? কথা কি আমার বুঝছে? এখন বেগটা না আমার নামে বদলা দিব যে হুজুর এটা কি কয়ে গেল, এটা কোনো কথা হইতারে? ওয়াজ মাহফিল হইতেছে, আমরা কি একটু মন ছানা বাইরে যাওয়া লাগে? আল্লাহ কইছে তুমি ঘরে বড় থাকতে, আমি তোমারে বাইরে যাওয়ার অনুমতি দিব কিভাবে? হ্যাঁ, কথা কন না কেন? আল্লাহ বলছে তোমাকে ঘরে থাকো। কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন। আল্লাহ তাআলা বলেন মুমিন নারী যারা, তাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, হে মুমিন নারীরা, তোমরা যখন বাহিরে যাইবা তোমাদের দৃষ্টিগুলাকে অবনত রাখো। বাহিরে যদি একান্তই তোমাদের যাইতে হয়, তোমরা তোমাদের শরীরটাকে এমনভাবে একটা চাদর দিয়ে ঢেকে নাও যে তোমাদের শরীরের যেই অংশগুলো আছে অতিরিক্ত, এই অংশগুলো যেন বোঝা না যায়, এইভাবে তোমরা বের হও। নির্দেশ কার? একটু জোরে কোন নির্দেশ কার? আল্লাহ নির্দেশ দিয়েছেন। সেখানে আপনি মাহফিলের মতো গুরুত্বপূর্ণ একটা আমলের ভিতরে
আপনি এসে পুরুষের সাথে ঘেঁষাঘেঁষি করবেন, এটা কি আপনার নারীত্বের জন্য সম্মানজনক হলো না অসম্মানজনক হলো? মা বোনরা যারা আছেন 2 মিনিটের ভিতরে এইখানে গলিগালা যা আছে সাইরা বাসায় যাইবেন। 2 মিনিটের মধ্যে আপনার নাই বাড়ি পর্যন্ত ওয়াজ শোনা যাবে। কথা সত্য না মিথ্যা? এখন আপনারা বলতে পারেন হুজুর মহিলাদের উপর এত রাগ জানলেন। আরে বাবা রে, আমার মাও তো একজন মহিলা ছিল। সত্য না মিথ্যা? আমার মাকে কোনোদিন আমি দেখি নাই পরপুরুষের সামনে যাইতে। এবং বাঁশিয়ার ভিতরে, আমাদের টাঙ্গাবরের ভিতরে আল্লাহর মেহেরবানি, বাঁশিয়ার গুনি হাফেজ সাহেবের বাড়িতে ফজরের নামাজের পরে আম্মা যতদিন জীবিত ছিল ততদিন ফজরের নামাজের পরে 30 টাকা 40 জন সিরিয়াল লাগতো আম্মার কাছ থেকে শুধু উতার ভরা পানি ভরা নেওয়ার লাগে, পানি ভরা নেওয়ার লাগে। তা আম্মার বোয়াঞ্চারি আছে, এরা পানি ফুদিলে কাম হয় না, কিন্তু আম্মা যখন ফুদিত দেখতাম আলহামদুলিল্লাহ অসংখ্য রুগী ভালো হয়ে যেত। অসংখ্য রুগী কি হয়ে যেত? ভালো হয়ে যেত। এই কারণে কবি বলেন, আমাকে শিক্ষিত নম্র ভদ্র একটা মা দাও, আমি তোমাদেরকে নম্র ভদ্র শিক্ষিত একটা জাতি দিব। আজকের দিনে আমাদের মা বোনরা হয়ে গেছে পণ্য। কেমন পণ্য তারা হয়ে গেছে? আল্লাহ তাআলা তাদের নামে কোরআনে কারিমে একটা সূরা ছাড়া কোনো সূরা পর্যন্ত আল্লাহ তাআলা তাদের নামে তৈরি করেন নাই। নিসা হিসাবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা এনেছেন, মুমিনুন নামে সূরা এনেছেন, কাফিরুন নামে সূরা এনেছেন, কিন্তু মহিলাদের জন্য স্পেশালি নাম ধরে, কোনো মহিলার নাম ধরে আল্লাহ তাআলা একটা সূরার নাম দিয়েছেন সূরাতুল মারিয়াম। এটা শুধুমাত্র বিশেষ একটা প্রয়োজনের কারণে এই সূরাটা আল্লাহ তাআলা মারিয়ামের নাম উল্লেখ করছেন। মহিলাদের নাম উল্লেখ করবেন আল্লাহ তাআলা কোরআনে কারিমে মারিয়ামের নাম ছাড়া অন্য কোনো মহিলার নাম সরাসরি আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই। কোন কারণে আল্লাহ তাআলা উল্লেখ করে নাই? খুব গুরুত্বপূর্ণ কথা, ভালো করে বুঝেন। মহিলাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে প্রেরণ করেছেন, মহিলাদের গর্ভ থেকে আমার মতো আব্দুল কাইয়ুম সৃষ্টি হবে। আজকের এই মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি উবাইদুর রহমান হুজাইফি সৃষ্টি হবে। মাওলানা শাহ মোহাম্মদ নাঈম নূর এই মার পেট থেকে জন্মগ্রহণ করবে। মাওলানা মাহমুদুল হাসান বসরির মতো ব্যক্তিরা মার পেট থেকে এই দুনিয়াতে আসবে। ওই মার পেটটা যদি পবিত্র হয় তাহলেই পবিত্র সন্তান আশা করা যায়। কথা সত্য না মিথ্যা বাজান? ঈদের ডাইস যত ভালো হবে ঈদ তত সুন্দর হবে। কথা সত্য না মিথ্যা? যে ঈদের ডাইস যত সুন্দর হয় তার বাহিরের প্লেন সিস্টেম অর্থাৎ ফিনিশিং তত সুন্দর হয় কিনা বলেন? এমা আপনি ভালো করে বুঝেন। আপনি যদি আজকের এই মাহফিলের মধ্যে সবাই মাহফিল শুনতে আসছে এমনটা না, এমন কিছু নাদান মানুষও আছে যারা জানে যে এই মাহফিলের মধ্যে অনেক ধরনের দোকানপাট বসবে, গার্মেন্টসের মহিলারা আসবে, তাদেরকে দেখব, তাদেরকে দেখে দেখে মজা নিব, এই রকম চরিত্রহীন লম্পট 2-4 জন আসছে। কথা সত্য না মিথ্যা? আমাদের মা চাচিদেরকে দেখতাম গ্রাম দেশে লাউ গাছ যখন বুনতেন, লাউ গাছ যখন বড় হয়ে যাইত, সিম গাছ যখন বুনতেন, সিম গাছ যখন বড় হয়ে যাইত, মানুষের নজর যেন না লাগে দেখবেন মাইটা পাতিলার মধ্যে কি কি জানি লেখা টানায় রাখতো। সত্য না মিথ্যা? আচ্ছা বলেন তো, এই মাইটা পাতিলা দেওয়ার পরেও লাউ গাছের মধ্যে নজর রাখে, নজর লাগে, সত্য না মিথ্যা? আপনি বলেন যে লাউ গাছ নজর লাগার কারণে তার ফল দেওয়া নষ্ট হয়ে গেল, আগুনের মতো লাউ গাছ পুড়ে গেল, এই রকম এক না বদ নজরওয়ালার চেহারা, বদ নজরওয়ালার নজর যদি আপনার বিবির পেটের মধ্যে পড়ে, এই পেট থেকে কখনো আব্দুল কাদের জিলানী জন্ম নেওয়া সম্ভব না। সত্য না মিথ্যা বলেন? এই কারণে আল্লাহ তাআলা বলেন মহিলারা ইজ্জতের পাত্র, সম্মানের পাত্র। দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা একটা জাতিকে এমন মর্যাদা দিয়েছেন, সেই জাতির নাম হলো নারী জাতি। আমার মা যেমন সম্মানিত, আমার বোন যেমন সম্মানিত, আমার স্ত্রী যেমন সম্মানিত, আমার বেগম সাহেবা যেমন সম্মানিত, আমার বোন তেমন সম্মানিত। অর্থাৎ আল্লাহ তাআলা মহিলাদেরকে এত বেশি সম্মান দান করেছেন যে তারা যদি ঘরের মধ্যে পর্দা পুশিদার মধ্যে থাকে, আল্লাহ তাআলা উত্তম
থেকে উত্তম সকল ব্যবস্থাগুলো তাদের জন্য করে দিবে। এখনকার মেয়েরা আইএ বিএ অনার্স কমপ্লিট করার পরে 30-35 বছর হয়ে যায়, ঘটক দইরা বিবাহ করার লাগে। সত্য না মিথ্যা? ঘটক দইরা কি করার লাগে? বিবাহ করার লাগে। কোন কারণে ঘটক দরুর লাগে? আমার ফাঁস বোন হয়েছে, একটারেও 15 বছর বানাইতেছি না, 15 বছর আগের এই ব্যক্তি উড়ায় লয়ে গেছে। কথা বলে 15 বছরের আগে এই ব্যক্তির উড়ায় লয়ে গেছে। 5 বোন 5 বোন, আলহামদুলিল্লাহ 5 বোন জামাই ব্যক্তি আলো। এটা কপাল লাগে, কপাল লাগে। অহংকারের কথা না, এটা আফসোসের কথা। আমরা কিভাবে আস্তে আস্তে নির্লজ্জতার দিকে যাইব, ওই দিকে চেষ্টা করি। দেখবেন আপনার বউ বয়স 45 বছর হয়ে গেছে, এই বেডি বুরকা লাগায়, কিন্তু 14 বছর শরীরে রাস্তা দাঁড়াইতে যায়। এই দ্বারা দেখবেন উন্না ফরায় তাও গলার মধ্যে মাফলারের মতো উন্না ফরায়। যেই বেডির দিকে কেউ চাইতো না, এই বেডি বুরকা টুরকা হাত মোজা পাও মোজা কইরা সাইরা বাস বাহিরে দেখতেছে। ভাই এগুলো যদি হয়, আগামী প্রজন্মের ভিতরে আপনি ভালো সন্তান কর্তৃক আশা করেন। বিগত 30 বছর আগে একটা সময় ছিল, যেই সময়ের ভিতরে আমাদের মা চাচিদেরকে দেখেছি, তারা যখন কোনো পরপুরুষ দেখতো, রাস্তা থেকে নাইমা অন্তত 30 হাত দূরে যায় দাঁড়াইতো। ঠিক আর আস্তিকু 30 বছর আগের মা চাচিরা যদি পুরুষ দেখলে রাস্তা থেকে 30 হাত দূরে যায় দাঁড়াইতেন, সেই 30 বছর পরে যেই মা একটা পুরুষ দেখলে 30 হাত দূরে দাঁড়াইতেন, ওই মায়ের সন্তানের মেয়ে এখন শর্ট প্যান্ট পরে বলার মতো কোনো সুযোগ নাই। গ্রাম অঞ্চলে তাহেন তো একটু আরামে আছেন, এই ঢাকা যান, উত্তরা যান, গুলশান যান, বনানীতে যান, ওইখানে যায় দেখবেন কাপড়ের কোনো সিঁড়িবিড়ি নাই। তারপর এরকম আবার যে শর্ট প্যান্ট আর শর্ট জামা বললেই যেন তারা একটা নিজেদের ভিতরে একটা আমিত্ব, নিজেদের বরত্ব প্রকাশ পায়। কে কেমন প্রদর্শনী করতে পারে? আজব করুন, সবাই বলেন আমিন। আমার মূলত এইটা ওয়াজের লাগে আমি উঠছি। আমার কেন জানি আজকে মন চাইছে একটু মা সম্পর্কে আলোচনা করতাম। এই আলোচনা আমি সচরাচর মসজিদেও কোনোদিন করি নাই। মার হক সম্পর্কে বা মা আমাদের প্রতি কতটুকু অনুগ্রহ করেছেন, এই বিষয়ে আমি কোনো মাহফিলেও আলোচনা করি না। আজকে হঠাৎ করে আম্মা চলে যাওয়ার পরে সারাদিনই আম্মাকে খুব বেশি মনে পড়তেছে। বাসার ভিতরে আমি সারাদিন, আজকে মাদ্রাসাও যাই নাই, মসজিদেও যাই না, বাসার মধ্যে বেরো হয়নি। শুধুমাত্র মাগরিবের আগ মুহূর্তে বাচ্চার মাকে নিয়ে আসলাম যে যাও একটু মাহফিলটা কইরা তারপরে চলে আসি। হঠাৎ করে আজকে সারাদিনই আম্মার কথা বেশি মনে পড়ছে। এই কারণে কোরআনে কারিম থেকে একটা আয়াতে কারিমা পড়ছি, এই আয়াতের তর্জমাটা করাম, আর একটা হাদিস, 2টা হাদিস পড়ছি, 2টা হাদিসের তর্জমা করাম। সর্বোচ্চ হয়তো 9:30, এর মধ্যে ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ করাম। আপনারা মনোযোগ সহকারে শুনবেন তো? তবে একটু অনুমতি দেই, অনেক ভাই পিছনে দাঁড়ায় রয়েছে, আপনারা একটু হরকত করে বরকত করে একটু সামনের দিকে আগায় বসেন, আর আধা মিনিট একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই আগায় আসেন ভাই, একটু ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আমরা কি কেউ দুনিয়াতে অটোমেটিকলি এসেছি না একটা মাধ্যমে এসেছি? কার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে এনেছেন? বাবা এবং মা উভয়ের সংমিশ্রণে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। একজন মাত্র ব্যক্তি বাবা মার সংস্পর্শ সারা আসছেন, 2 জন মাত্র ব্যক্তি। একজন হলো বাবা আদম, আর তিনার স্ত্রী। এই দুইজনকে আল্লাহ তাআলা অটোমেটিক সৃষ্টি করছেন। একজনকে অটোমেটিক, আরেকজনকে তার পাজরের বাঁকা হাড্ডি দিয়ে সৃষ্টি করছেন। এছাড়া দুনিয়ার যত মানুষ এই দুনিয়াতে আসে, বাপ মার সমন্বয়ে আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন। কথা সত্য না মিথ্যাবাজি? আমরা ইচ্ছা করলেই আল্লাহ তাআলা রূহের জগৎ থেকে আমাদেরকে একসাথে প্রেরণ করতে পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ তাআলা ধারাবাহিকতা রাখছেন। কিভাবে? বাবা আগে আসবে, দাদা আগে আসবে, তারপরে বড় বাবা আগে আসবে। এইভাবে আল্লাহ তাআলা সিরিয়াল করছেন। বড় ভাই আগে আসবে, ছোট ভাই পরে আসবে। এভাবে আল্লাহ তাআলা
তাআলা দুনিয়ার একটা সিস্টেম নিজামকে সাজাইছেন। কথা সত্য না মিথ্যা? দুনিয়ার ভিতরে আপনার যত ধরনের আত্মীয় বলেন, যত ধরনের আত্মীয় বলেন, আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আত্মীয় হলো আপনার মা এবং বাবা। কথা সত্য না মিথ্যা? আপনার মা এবং বাবা, এই মা এবং বাবা পৃথিবীর ভিতরে আপনার কাছে আল্লাহ এবং তার রাসূলের পরে সবচেয়ে সম্মানিত পাত্রের নাম হলো মা এবং বাবা। এই দুইজন হলো আপনার সবচেয়ে বড় পীর। কথা সত্য না মিথ্যা? আপনারা যারা মাজারে যান খাসি নিয়া, ফল ফলাদি নিয়া, এই মাজারগুলোতে না যায়া যদি আপনারা এই ফল ফলাদিগুলো নিজের মা বাবার জন্য বাড়িতে নিয়ে যাইতেন, কত বেশি লাগতো না? এর চাইতে কম নিলেও মা আপনার জন্য খুশি হইয়া আল্লাহর কাছে আপনার কল্যাণের দোয়া করতেন। কথা সত্য না মিথ্যা? কিন্তু আমরা কি এটা করি? নিজের মানে মূল্য দিই না, কিন্তু শ্বশুর শাশুড়ির মর্যাদা আমাদের কাছে অনেক বেশি। কি কোন কারণে বেশি? বিবির কারণে। কিসের কারণে? বিবির কারণে। অথচ আল্লাহ তাআলা বলছেন যে তোমার কাছ থেকে তোমার উত্তম যতটুকুন ব্যবহার, এই উত্তম ব্যবহার পাওয়ার একমাত্র অধিকারী হলো তোমার মা এবং তোমার বাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কারণে কোরআনে কারীমের ভিতরে যত জায়গায় আল্লাহ তাআলা নিজের কথা বলছেন, নিজের একত্ববাদের কথা বলছেন, নিজের গুণকীর্তনের কথা বলছেন, প্রত্যেক জায়গায় আল্লাহ তাআলা নিজের কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা একটা গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সেটা হলো যে বান্দা তুমি তোমার মা এবং তোমার বাবার সাথে উত্তম ব্যবহার করবা। কার নির্দেশ? একটু জোরে বলেন, কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। কোন কারণে? কারণ তোমার মা এবং তোমার বাবা এই দুনিয়াতে তোমাকে আনতে গিয়ে সবচেয়ে বেশি কষ্ট সহ্য করেছে। কথা সত্য না মিথ্যা? এই কারণেই আল্লাহ তাআলা কোরআনে কারীমের যে আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন কোরআনে কারীমে সূরা বনী ইসরাঈলের 22 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ তাআলা এখানে একটা চূড়ান্ত সিদ্ধান্ত দিতেছেন। কি সিদ্ধান্ত? আল্লাহ তাআলা বলতেছেন আমার পক্ষ থেকে তোমাদের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত, রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ বলেন গোলামি করবা, দাসত্ব করবা, সেজদা দিবা, অনুগত করবা একমাত্র তোমার রবের গোলামি করবা, তোমার রবের ইবাদত করবা, অন্য কারো ইবাদত নির্দেশ কার? আপনারা বলেন, আমরা যে নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, এই সব কিছু কারে রাজি খুশি করার জন্য? মাজারে যায় সেজদা দেই, এইটা কার জন্য? হ্যাঁ, কার লাগিয়ে দেই? শয়তানকে খুশি করার জন্য। কারণ মাজারে যখন আপনি বুঝেও সেজদা দেন, না বুঝেও সেজদা দেন, মাজারে সেজদা দিলে শিরিক হয়, এইটা জানে না এইরকম গন্ড মূর্খ এই দেশে নাই। সবাই কম বেশি জানে যে মাজারে সেজদা দেওয়া হারাম। কথা ঠিক না বেঠিক? এই কারণে কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফির মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ বলেন আমার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই তোমার রব, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ বলেন নিশ্চয়ই তোমার রব কখনো মাফ করবেন না। কি মাফ করবেন না? আল্লাহ বলেন আন ইউশরাকা বিহি, আল্লাহ বলেন যেই বান্দা আমার সঙ্গে শরীক করবে, আল্লাহ বলেন আমি এই গুনাহকে পশ্চিমকালেও মাফ করব না। নির্দেশ কার? এখন কি শরীক করবেন? আল্লাহ বলতেছেন ওয়া ইয়াগফির মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ কয় তোমার আমলের ভিতরে শিরিক নাই, অন্য পাহাড় পরিমাণ গুনাহ আছে, জীবনে নামাজ পড়ো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, কোনোদিন কাউকে সৎ কাজের আদেশ করো নাই, অসৎ কাজ থেকে নিষেধ করো নাই, কিন্তু তোমার আমলের ভিতরে শিরিক নাই। আল্লাহ বলেন তুমিও জান্নাত পাইবা, এতে কোনো সন্দেহ। তোমার কোনো পাওয়ার ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, এটা আমি বানায় বলতেছি না। আল্লাহ তাআলা নিজে বলেন হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন
নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা, দুনিয়ার ভিতরে তুমি উল্লেখ করার মতো কোনো কিছু ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমাকে কেউ চিনতো না, জানতো না। আল্লাহ বলেন, তোমার মার কারণে, তোমার বাবার কারণে আমি তোমাকে অস্তিত্ব দান করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে অস্তিত্ব দিলেন কার মাধ্যমে বলেন? মা এবং বাবার মাধ্যমে। কথা সত্য না মিথ্যা? এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ বলেন, তোমার মা এবং তোমার বাবা দুইজন অথবা উভয়ের মধ্যে দুইজনের একজন যদি বার্ধক্যের বয়সে উপনীত হয়, তাদের সঙ্গে রুর মেজাজে কথা বলিও না। এই যুবক, গার লাগায় তোমার মার সঙ্গে কথা বলিও না, গার মস্কা দিয়ে কথা বলিও না, চোখ রাঙানি দিয়ে কথা বলিও না। তুমি যে কথাটা বলতেছ, এই ভাষাটা তুমি শিখো নাই, তোমার মা শিক্ষা দিছে। কথা সত্য না মিথ্যা বলেন? আজকে কত মানুষ কত দিকে যায়, মা বলে ডাকে। যাদের মা নাই তাদেরকে যায় জিজ্ঞাসা করো, বাড়ির মধ্যে যখন যাই, দুনিয়ার সবাই বাড়ির মধ্যে ভরপুর থাকে, কিন্তু মা নাই। এই শূন্যতাটা পূরণ করার মতো অদ্বিতীয় কোনো ব্যক্তি নাই। কথা সত্য না মিথ্যা? এই কারণে আল্লাহ তাআলা বলেন, ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাহ। আল্লাহ তাআলা আদেশ করতেছেন, আমাকেও আদেশ করতেছেন, আপনাদেরকেও আদেশ করতেছেন। আল্লাহ বলতেছেন, তোমার মার জন্য, তোমার বাবার জন্য, ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাহ। আল্লাহ বলেন, তোমার মা এবং তোমার বাবার জন্য রহমতের হাতগুলো একটু বিছায় দাও, রহমতের হাতগুলো একটু প্রসারিত করে দাও, ভালোবাসার অন্তরটাকে মার জন্য খুলিয়া দাও। নির্দেশ কার? আরেকটু জুড়ে বলেন, নির্দেশ কার? আল্লাহ তাআলা বলেন, শুধু এখানে ক্ষান্ত না, আল্লাহ তাআলা নিজে শিখাইয়া দিয়েছেন, বান্দা আমার, শুধু মুহাব্বতের হাত প্রসারিত করবা, ভালোবাসার হাত প্রসারিত করবা। আল্লাহ এখানেই ক্ষান্ত হন নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, তোমার মার জন্য, তোমার বাবার জন্য একটু আমার কাছে একটু মন খুইলা দোয়া করো। কি দোয়া করব? এটাও আল্লাহ তাআলা শিখাইয়া দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলতেছেন, তোমার মা এবং তোমার বাবার জন্য দোয়া করো। আল্লাহ, ছোট সময় আমার মা আমার বাবা যেইভাবে আমাকে স্নেহের কুলে রহমতের ভালোবাসার দরিয়া দিয়ে আমাকে লালন পালন করেছিল, আজকে আমার মা কবরে চলে গেছে, কোন হালতে আছে, কিভাবে আছে আমি জানি না। একটু আমার মাকেও আল্লাহ কবরে তুমি কষ্ট দিও না, আমার মাকেও কবরের মধ্যে একটু ভালো রাখো। আপনারা বলেন তো, যেই সমস্ত মা বাবারা আপনাদেরকে জন্ম দিয়ে রেখে গেছেন, প্রতি নামাজের পরে কি আপনারা প্রত্যেক সময় মা বাবার জন্য কি দোয়া করেন? অধিকাংশই করেন না, দু চারজন করেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন। সত্য না মিথ্যা? এই যে আপনি দোয়া করেন না, এতটুকু নিশ্চিত থাকেন, আপনার মা মারা গেছে তাই বলে আপনার জন্য রহমতের দরজা বন্ধ হয়ে যায় নাই। আম্মা জীবিত থাকতে আম্মার জন্য যা খরচ হইতো, এখন আম্মার জন্য আরো বেশি খরচ হয়। বলে কেমন? আগে খরচ হইতো মাসে আমার 3 থেকে 4 হাজার টাকা, এখন আরো বেশি খরচ হয়। কেন? আম্মা মারা যাওয়ার পরে আব্বাকে বিবাহ করাইলাম, ওই বেটির খেদমত করি, প্রতি মাসে আম্মার পিছনে যা বরাদ্দ ছিল পুরাটাই দেই। আবার বেতন থেকে অন্তত 4% টাকা আম্মার জন্য বিভিন্ন মাহফিলে গেলে আমি আমার পকেট থেকে ওয়াকফ করে দিই। শুধু তাই না, ঈদের সময় যখন আসে, আম্মা যেই সমস্ত চাচিদের সাথে চলতেন, ফুফুদের সাথে চলতেন, তাদের কাউকে কাপড় দেওয়া পর্যন্ত বাদ রাখি না, 500 টাকা হাদিয়া দিতেও কোনোদিন বলি না। কেন? আমার মা শিক্ষা দিয়ে গেছেন, এই কথা বলছেন, বাবা একদিন আমি থাকবো না, তোমার বরকতের দরজা যেন বন্ধ না হয়, এই কারণে আমি যাদের সাথে চলছি তাদের সাথে তুমি মার মতো ব্যবহার করবা। আলহামদুলিল্লাহ, অন্তর খুলে এতটুকুন বলতে পারি, আব্দুল কাইয়ুম যেই জায়গায় হাত দিছে, আল্লাহ তাআলা ওই জায়গাগুলো সোনা ফলাইয়া দিছেন। এর একমাত্র বরকত হলো আম্মা এবং আব্বা সাজদা দিয়ে আমার জন্য এমন কিছু দোয়া দিয়ে গেছেন, সারা পৃথিবী আমার বিরুদ্ধে গেলেও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে হটের উপর রাখবেন, এতে কোনো সন্দেহ নাই। এবং এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারি, এই সব কিছুর বরকত একমাত্র মা এবং বাবার নেক দুয়ার বরকতে। কথা সত্য না মিথ্যা বলেন? এই কারণে আপনারাও কি মা বাবার নেক
অসন্তুষ্ট থাকে, আল্লাহ বলেন আমার জান্নাত তোমার জন্য অবধারিত। আর যদি তোমার মা এবং তোমার বাবা তোমার প্রতি কি থাকে, একটু জোরে কন্যা কি থাকে, অসন্তুষ্ট থাকে, ওয়ানারক, তোমার ঠিকানা কোথায়? জান্নাত। আমি বানায় বলতেছি না, রাসূল অন্য হাদিসে বলতেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহ রাসূল নিজে বলেছেন মার পায়ের নিচে সন্তানের জন্য বেহেশত। আপনি মাজারে যায় সিন্নি দেন, মাজারে যায় গরু দেন, ছাগল দেন, শ্বশুর বাড়ি গিয়ে খাওয়ান, শ্বশুর বাড়ির আত্মীয় আত্মীয় না, এটা আমি বলতেছি না। আরে বেটা, রক্তের আত্মীয় হয়েছে তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার বোন, তোমার ফুফু, তোমার চাচা, এগুলোর হক আগে আদায় করো। কথা ঠিক না বেঠিক? কিন্তু আপনারা বলেন তো আমাদের খালাদের সাথে সম্পর্ক ভালো না চাচার সাথে সম্পর্ক ভালো? বলেন। খালার সাথে সম্পর্ক সবাই ভালো থাকে, কোন কারণে? মা নানির বাড়িতে সন্তানের সাথে বেশি মুহাব্বত করায় তাদের সাথে। অথচ আল্লাহ রাসূল বলছেন যে তোমার চাচা হলো তোমার বাবার সমতুল্য। কে বলছেন? রাসূল বলছেন। অথচ আমরা এই আত্মীয়তার বন্ধনগুলো ছিন্ন করে ফেলতেছি। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনা, 2 মিনিট আমি শেষ করতেছি, সমস্যা নেই। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে কোথায় গেছেন? মদিনায় গেছেন। কি করতে? হিজরত করতে। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে অনেক মানুষের সাথে আমি নিজেও গেলাম দেখতে যে আল্লাহ রাসূলকে একটু দেখার জন্য যায়। আল্লাহ রাসূল যাওয়ার পর ওখানে যায় সবাইকে এইরকম সমবেত মজলিসের ভিতরে সবাইকে পাইছে। পাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস আফসুস সালাম ওয়া আতইমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম তাদখুলুনাল জান্নাতা বিসালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফসুস সালাম, পরস্পরের ভিতরে সালাম বিনিময় করো, সালামের বিস্তার ঘটাও। ওয়া আতইমুত তাআম, একজন আরেকজনকে খাবার খাও, একজন আরেকজনকে কি করো? খাবার খাও। কিয়ামতের দিন 2 মামলায় সবাই আসামি হবে। 1 নাম্বার, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে মা সালাকুম ফি সাকার, এই বেটা জাহান্নামে আইছস কেন লাগা? তখন জাহান্নামীরা উত্তর দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যে আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিন অসহায় এতিমদেরকে খাবার খাওয়াইতাম না। তো খাবার খাওয়ানো জরুরি আমল কিনা বলেন? জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ যে আমরা অনাহারীদেরকে খাবার খাওয়াইতাম না। আল্লাহ রাসূল বলেন ওয়া তাইমুত তাআম, একে অপরকে খাবার খাওয়াও। ওয়াসিলুল আরহাম, নিকট আত্মীয়দের সাথে সম্পর্ক গভীর করো। কথা কার? ওয়াসিলুল আরহাম, মার সাথে তোমার সম্পর্ক নাই। বউ লয়ে আইসা নিয়ে এখানে গার্মেন্টস করো, আবার কিস্তির টাকা উড়াও। তোমার জীবনে যে অশান্তি আসমান থেকে নাইমে আসে না, এই জন্য আল্লাহর কাছে দোয়া আছে। মার সাথে তুমি ভালো ব্যবহার করো, বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। শ্বশুর বাড়িতে হিসাব করে খরচ করো না, কিন্তু মা বাবার বেলায় কত হিসাব করে। বড় ভাই আছে তারই দাও। মা বাবা একজন সন্তানকে একটু কম বেশি মহাব্বত করতেই পারেন। এই কারণে এই ছেলে থাকে আমি তো বাইকটাহি না, আমি কে লেগে টেয়াই দাম, তোমার বড় ফুতেই দেখবো। আরে বেটা, একদিন বড় ফুতো থাকবো, তুইও থাকবে, কিন্তু যেই জিনিস তোর আসল সম্পদ মা, এইটা থাকবে। এটা কি হবে না? থাকবে। এই কারণে ওয়াতাইমুত তাআম ওয়াসিলুল আরহাম, নিকট আত্মীয়দের ভিতরে মা বাবার সাথে সদ্ব্যবহার করা নির্দেশ কার? করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মা বাবার সাথে উত্তম থেকে উত্তম ব্যবহার করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আজকের আগে যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করছি, আজকে মা বাবার কাছে যদি কাছে থাকে তাইলে পায়ে ধরে মাপ চাবো, আর যদি দূরে থাকে ফোনে অন্তত মার সাথে কথা বলে মা বাবার কাছে মাপ চাই নিব। পারবো তো ইনশাআল্লাহ। এই জায়গায় রাখতে হয় না ভাই, এই জায়গায় রাখতে হইবেন আপনার দুনিয়াও ধ্বংস আখিরাতও ধ্বংস। কোনো দিক দিয়ে আপনি উঠতে পারবেন না, কোনো দিক দিয়ে উঠতে পারবেন, কেউ উঠতে পারে না, আপনিও উঠতে পারবেন না। এই কারণে এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা যেই কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আমার আম্মার জন্য বিশেষভাবে দোয়া চাই।